আপনারও কি পায়ে ব্যথা হচ্ছে? গোড়ালি ব্যথা, পায়ের পাতা ব্যথা, দাঁড়াতে পারছেন না, হাঁটতে কষ্ট হচ্ছে। এরকম অনেক কেস আমাদের কাছে আসে। প্রায় অনেক পেশেন্টই বলে পায়ে ব্যথা, কি করলে আরাম হবে, কি করা উচিত। প্রথমেই জানি যে পায়ে ব্যথা হওয়ার কারণগুলো কি কি থাকতে পারে, যার মধ্যে মূলত কারণ থাকতে পারে প্ল্যান্টার ফ্যাসাইটিস, দ্বিতীয় কারণ থাকতে পারে হিল স্পার, তৃতীয় কারণ ফ্ল্যাট ফুট, চতুর্থ কারণ নিউরোপ্যাথি, পঞ্চম কারণ হতে পারে ইউরিক অ্যাসিড, ষষ্ঠ কারণ হতে পারে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। এই সমস্ত কারণগুলো আসতে পারে। তার মধ্যে প্রথমেই আসি প্ল্যান্টার ফ্যাসাইটিস ব্যাপারটা কি। প্ল্যান্টার ফ্যাসাইটিস ব্যাপার হলো আমাদের পায়ের তলায় গোড়ালির বোন থেকে অর্থাৎ ক্যালসিনিয়াস বোন থেকে পায়ের টো অর্থাৎ আঙুলের ডগা অবধি একটা লিগামেন্ট থাকে, যেটার নাম প্ল্যান্টার ফ্যাসি। এই লিগামেন্টের ইনফ্লেমেশন, স্ট্রেচিং, এইগুলোর জন্য পায়ে অনেক সময় ব্যথা আসে, যেটাকে আমরা প্ল্যান্টার ফ্যাসাইটিস বলি। দেন হিল স্পার। হিল স্পার হলো গোড়ালির বোন, যেটা ক্যালসিনিয়াস বোন আছে, সেই বোনে হালকা ক্যালসিয়ামের ডিপোজিশন হতে পারে, যার জন্য বোন অল্প বাড়তে পারে, যার জন্য ব্যথা আসতে পারে। দেন ফ্ল্যাট ফুট অর্থাৎ পায়ের আর্ক, পায়ের গঠনটা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য পুরো পাতা মাটিতে পড়ে, যার জন্য পায়ে ব্যথা আসে। এরপর তো থাকছে নিউরোপ্যাথি। নিউরোপ্যাথি আসার দুটো কারণ থাকতে পারে, ডায়াবেটিক নিউরোপ্যাথি অর্থাৎ ডায়াবেটিসের জন্য নার্ভ ড্যামেজ, অথবা পেরিফেরাল নিউরোপ্যাথি, যেখানে ইনফেকশন, টক্সিনসের জন্য অল্প সময় পায়ের তলার নার্ভ ড্যামেজ হতে পারে, যার জন্য পায়ের তলা বা গোড়ালি ব্যথা হতে পারে। এরপর থাকছে ইউরিক অ্যাসিড, যার জন্য গট, একটা নতুন, একটা অনেক পুরানো ডিজিজ গট, যেটা অনেক বয়সকালে হয়ে থাকে ইউরিক অ্যাসিডের জন্য। সেই ইউরিক অ্যাসিডের গটের জন্য আমাদের আসতে পারে গোড়ালির ব্যথা। এবার বলি এর সিমটম কি আসতে পারে। পায়ের তলা বা গোড়ালিতে তীক্ষ্ণ যন্ত্রণা হতে পারে বা ব্যথা হতে পারে, ছুঁচ ফোটানোর মতো একটা সেন্সেশন হতে পারে। দেন সকালে ঘুম থেকে ওঠার পরে এই ব্যথাটা আরও বেশি করে হয়। দেন সোয়েলিং অর্থাৎ ফুলে যেতে পারে, লাল লাল হয়ে যেতে পারে। অ্যান্ড ইনফ্লেমেশন অর্থাৎ জ্বালা জ্বালা ভাব আসতে পারে, খুব যন্ত্রণা হতে পারে। এবার আমরা এইটাকে ট্রিট করব কিভাবে, কোন কোন মেডিসিন দিয়ে। প্রথমত আমরা জাস্ট যাব নর্মাল নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি মেডিসিনের দিকে, যেগুলোর মধ্যে আসছে প্যারাসিটামল, আইবুপ্রোফেন, অ্যাসিক্লোফেনেক বা এদের কম্বাইন্ড ডোজও নিতে পারি। দেন নিউরোপ্যাথির জন্য, ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য মিথাইল কোবালামিন, গাবাপেন্টিন কম্বাইন্ড ডোজ, এবং পেরিফেরাল নিউরোপ্যাথির জন্য অ্যামিট্রিপনিন। এটা আলাদা, এটা না নেওয়াই বেটার, এটা একটা ডক্টরের কনসালটেন্সিতে নেওয়াই বেটার। দেন ইউরিক অ্যাসিডের জন্য অ্যালোপিউরিনল অ্যান্ড ফেবুক্সোস্ট্যাট নেওয়া যায়, কিন্তু এটা অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশানে নেব, নিজে থেকে নেব না। দেন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন D3-র একটা কম্বিনেশন নিতে পারি। দেন টপিক্যাল এজেন্ট, যার মধ্যে থাকছে ডিক্লোফেনেক জেল অর্থাৎ ভোলিনি, মুভ, সুমো জেল, এই সমস্ত জেলগুলো দিয়ে আমরা এই ব্যাপারটা মেডিসিন দিয়ে ট্রিট করতে পারি। এরপর আসি ঘরোয়া টোটকা, আর কি কি করতে হয় উইদাউট মেডিসিন বা মেডিসিন নেওয়ার সাথে সাথে, যাতে এই সমস্যা প্ল্যান্টার ফ্যাসাইটিস বা ফ্ল্যাট ফুট বা হিল স্পারের মতো সমস্যা তাড়াতাড়ি ট্রিট হতে পারে। বলি প্রথমেই যে সকালে ঘুম থেকে উঠে হালকা গরম জলে পাকে ডুবিয়ে রাখুন 10 থেকে 15 মিনিটের জন্য। যদি তাতে ইপসাম সল্ট মানে ম্যাগনেসিয়ামের সল্ট দিতে পারেন খুব ভালো, না দিতে পারেন ঠিক আছে। স্ট্রেচিং এক্সারসাইজ করুন, অর্থাৎ গোড়ালি স্ট্রেচ করুন, আঙুলের স্ট্রেচ করুন, পায়ের পাতা স্ট্রেচ করুন। দেন আইস প্যাক লাগান, অর্থাৎ দিনে 2 থেকে 3 বারের জন্য 5-10 মিনিট বরফের সেক দিন। একটা বরফ কাপড়ে নিয়ে সেই কাপড়টা দিয়ে সেক দিন বা আইস প্যাড দিয়ে সেক দিন। দেন দুধে হলুদ দিয়ে সেটাকে ফুটিয়ে হলুদের এক্সট্র্যাক্টটাকে বার করে সেই দুধ নিন, কারণ হলুদে আছে কার্কুমিন, যেটা ন্যাচারালি অ্যান্টিপাইরেটিক এফেক্ট শো করে আমাদের মাঝে। এবং তার সাথে ভালো অর্থাৎ নরম সোলের জুতো ইউজ করুন, প্রপার ফুটওয়্যার ইউজ করুন, কারণ ফুটওয়্যারের গন্ডগোলের জন্য মাঝে মাঝে ব্যথা হয়, অতিরিক্ত চলাফেরা হয়ে গেলে মাঝে মাঝে ব্যথা আসে। এবং দাঁড়িয়ে থাকার কম দাঁড়িয়ে থাকার চেষ্টা করুন, ওজনটাকে কমাতে চেষ্টা করুন, ডায়াবেটিস ইউরিক অ্যাসিডটাকে কমাতে চেষ্টা করুন। আশা করছি এইগুলো করতে পারলে পায়ের ব্যথা থেকে অনেকটা আরাম পাওয়া যাবে, পুরোপুরি ঠিক হতে পারে।
কিন্তু অতিরিক্ত ব্যথার জন্য যদি অতিরিক্ত ব্যথা হয় তাহলে অবশ্যই ফিজিওথেরাপির দিকে একবার যান, কারণ ফিজিওথেরাপিতে এই সমস্ত কন্ডিশন খুব তাড়াতাড়ি ট্রিট হয়। এবং অবশ্যই অতিরিক্ত ব্যথাতে কোনো অর্থোপেডিক্স ডক্টরের সাথে কনসাল্ট করুন, সেটা আপনার জন্য বেটার হবে। থ্যাংক ইউ। আর এমন এমন হেলথ টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং তাদেরকে দেখান যাদের সত্যি সত্যি প্রয়োজন এই সমস্ত নলেজের।